আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি ত্রিগুণ ধরা পরা পরা মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। আমি জানি মা ও দীন দয়াময়ী, জানি মা ও দীন দয়াময়ী, দুর্গমেতে দুঃখ ভরা মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, অকুলের ত্রাণ কর্ত্রী, অকুলের ত্রাণ কর্ত্রী, সদা শিবে মনোহরা মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি ত্রিগুণ ধরা পরা পরা মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। জয় মা, জয় মা। জবা ফুলের শাড়ি সিঁড়িতে নিচের দিকে নেমে যাচ্ছে কেন? হে মা বাবু তারিণী, কি আছে নিচে? ওকে নিয়ে কোনো গুঙ্কর আছে নাকি? কি বা থাকতে পারে নিচে? মাকে রক্ষে করো, তুমি রক্ষে করো। শিগগিরই গিয়ে একবার জামাই দাদাকে দেখো। দিদি আমার কেমন অস্ত্রীপনা করছে জানো তো, খুব ঘাবড়ে গেছে। বরদাউরের কথা কইছে আবার। মেয়েটার কপালে যে কি লেখা আছে কে জানে। মেয়েটার মন খানা যে তোলপাড় হচ্ছে তা আমি খুব ভালো করে বুঝতে পারছি, জানিস তো। কিন্তু ভাগ্যের উপর তো কারোর হাত নেই বল, বিষণ্ণ।
তোর কোনো প্রয়োজন নেই, তুই আমাকে ডাকিস কেমন? আমি এখন যাই, নাচ জামাইকে দেখি গে। তুই তো আছিস গোপালের সাথে, যাই। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? আমি আপনার পেশন্য। চোখ মেলেছেন আপনি। জয় মা, আমার ডাক কেন শুনতে পাচ্ছে? মশাই, আপনার খুব কষ্ট হচ্ছে তাই আমি আপনার জন্য জল আমি তো নুন আর গুড়ের জল করে রেখেছি, আমি আনছি। দেখি করুন তো। কি ভেবেছো কি তোমরা? কি ভেবেছো এত সহজে আমাদের শেষ করে দিতে পারবে? কি করছেন আপনি? কি হলো আপনার? কিসের শব্দ রে পেশানো? আমি রাঘব দাদার বাবা মশাইকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। এমন করেন বাবা, এমন করেন। এইভাবে গ্রামবাসীদের উপর অত্যাচার করতে পারবে না। সরে যাও, সরে যাও। শান্ত হও গোপাল, শান্ত হও। কি ছেলে, একটু শান্ত হও তুমি, একটু শান্ত হও। তুমি আর ঘুম ঘরে নেই বাবা। তুমি একটিবার চেয়ে দেখো, আমরা সকলে মকিমপুরের মহলে আছি। তোমার পাশে পেশন্য আছে, আমি আছি, কোনো চিন্তা নেই বাবা। তুমি তো এখন খুব দুর্বল, তাই এই সমস্ত তোমার মনের মন। এখন অস্থির করলে চলে বলো? আমরা অস্থির করেনি বাবা, করেনি। পেশন্য পেশন্য কাউকে গিয়ে আবার কোপরেজ মশাইকে ডাকতে কেমন? আমি ততক্ষণ গোপালের কাছে আছি, তারপর আমি যাব তোর জামাই দাদার কাছে। যা শিখির। এই সব কিছু আমার জন্য হয়েছে। কেন আমি তোমাদেরকে এখানে পাঠাতে গেলাম দেখিনি? কেন পাঠাতে গেলাম? জানলে তোমাদেরকে কখনো পাঠাতাম নেব। তুমি সকলকে রক্ষে করো মা, সকলকে রক্ষে করো। ছেলেটার মুখের দিকে যে আমি চাইতে পারছি না মা, রক্ষে করো তুমি, রক্ষে করো। কিচ্ছু হবে না গোপাল, কিচ্ছু হবে না। তোমাদের মা আছে তো তোমার পাশে, তোমার দেখবে তোমার কিচ্ছুটি হতে দেবে। কাজ কর দেখিনি, তোর মেয়ে নিজে যাকে পছন্দ করেছে তার সঙ্গে তোমরা বিয়ে দিয়ে দাও। ঠান্দি বলি, আমাদের মেয়ে তো আর যে সে ঘরে যাবে না।
কাকে পছন্দ করে বসলো আমাদের মেয়ে? ও তেমন কিছু নয় ঠাউরপো, তান দিদি সবটাতেই নঙ্গ তামাশা। কীর্তনের আসরে এক বাউনের বেটা এমন সুন্দর গান শোনালো, কইবার নয়। রাধা শ্যাম একা শনে সেজেছে ভালো। তান দিদি আবার সেই বাউনের পরিচয় জানতে গেছিল। তাই নাকি? কি পরিচয় জানলে ঠান্দি? পাল্টি ঘর এই কামার পুকুরে ক্ষুদিরাম চাটুর যে ছোট বেটা, একেবারে সহজ সরল সাদাসিধে ছেলে। কথা শুনিয়ে গান শুনে পরাণখানা চুইরে যায় যেন। তা অবশ্য ঠিক কথা। আমার শারদা মা যদি যেমন তেমন মেয়ে হতো তাও নয় ভেবে দেখতুম একবার, কিন্তু আমার মেয়ে সাক্ষাৎ মা ভগবতী, তাকে কি যার তার হাতে তুলে দিতে পারি? মা, বিধি দারুণ বিধি, এ জীবন যে ধোকার টাটি, এ জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে। বিধি দারুণ বিধি, থাকবে না রে থাকার যে নয় চোরা বালির ঘর, লিখে রেখেছিল বিধি ভীষণ ঘূর্ণিঝড়, লিখে রেখেছিল বিধি ভীষণ ঘূর্ণিঝড়, মরণ জোয়ার নেবে টেনে এমন যে তার টান, সাজিয়ে রাখা স্বপন খানি ভেঙে যে খান খান, ভেঙে যে খান খান। বিধি দারুণ। বৈরাগী খুড়ো কিচ্ছুটি তো খাইনি আজ, যাই ডেকে আনি। ও মা শারদা, কোথায় গেলি শারদা? তাও যে ফিরে আসে সকাল, তাও যে ফিরে আসে সকাল, গভীর রাতের পরে আলো এসে খেলা করে অন্ধকারের ঘরে, আলো এসে খেলা করে অন্ধকারের ঘরে, আসা যাওয়ার খেয়াবায় জীবন তরির নে, ভাঙন বেলা মিলন খেলায় সুখ দুঃখের গান গে, সুখ দুঃখের গান গে। দারুণ
আমি তো আপনাকে কথা দিয়েছিলাম মহেন্দ্র বাবুর মতো আপনাকে ছেড়ে চলে যাব না। কথা রাখারাখি কি আর আমাদের হাতে থাকে? সবই তো টাউরের ইচ্ছে। টাউরের অশেষ কৃপে যে আপনি আর টাউরবো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। জানি না মেশোবাবুর কি অবস্থা। মেশোবাবুর অবস্থা এতটাই খারাপ যে মেশোবাবুকে মকিমপুরে তালুকে রাখা যায়। মাসিমণি ছোট টাউরবোকে সঙ্গে করে নিয়ে মেশোবাবুকে কলকাতার বাড়িতে নিয়ে গেছেন। সে কি কথা? এই খবরটা আপনি আমাকে আগে দেননি কেন? মেশোবাবুর মাসিমণি ওখানে একা একা সামলাতে পারবে না। রানীমা কোথায়? এখানে? ও কি করছেন আপনি? আপনার শরীর কানা খারাপ, এখনো দুর্বল আছেন, বিছানা ছেড়ে নামবেন না। না না না, আপনি 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 বুঝতে পারছেন না। মাসিমণি ওখানে একা একা সামলাতে পারবেন না। আপনি জানেন না মেশোবাবুর ওপরে কতটা ঝড় বয়ে গেছে। তাছাড়া ডাক্তার আছে, ওষুধ পত্র, বুদ্ধি, সবকিছু মাসিমণি একা একা কিছুতেই পারবে না। আমাকে যেতেই হবে। কি মুশকিল কম তো, আপনি যদি এমন করেন তাহলে আমি আপনাকে সামাল দেবো কি করে? না আপনি সরুন, আমাকে যেতে হবে। যাওয়া হচ্ছে শুনে এক পা যেন এই ঘরের বাইরে না যায়। চুপচাপ ওখানে গিয়ে বসো। কমলা, দুধ কানে রাখো। সবকিছুর একটা সীমা আছে বাচ্চা। তুমি বামুনের বেটা, আমাদের সাহায্য করতে গিয়ে যদি তোমার কিচ্ছু হয়ে যায় তাহলে পাপ কানা আমাদের নাকবে। বারবার তুই একই কথা কইছি, তুমি বুঝতে পারছো না? যাও ওখানে গিয়ে বসো। দেখো তুমি কিন্তু খুব ভালো করে জানো অবাদি পানা আমি একদম পছন্দ করিনি। যাও ওদিকে যাও, যাও। এই পুরো দুধ কানা তুমি খাবে। কবরেজ মশাই বলে গেছেন তোমাদের শরীর এখন খুব দুর্বল। আর তাছাড়া মথুরবাবুকে নিয়ে তুমি এত কেন চিন্তা করছো? ওনার ছোট বেটা তো গেছে ওনার সঙ্গে। হ্যাঁ, তারিকার বয়স অল্প, কিন্তু কাজকর্ম সবই করতে পারে। সব ব্যাপারে তোমার আর ভূপালকে ঢুকতে হবে না। দুধ কানা খাইয়ে দিও। জানেন, এই বকাখানা আমার খুব চেনা। আমার মা ঠিক এমনি করেই বকতো। জয়ধ্বনি দিও নে তোমরা, আমি কেউ নই বাচ্চা। মা ভবতারিণী স্বয়ং তোমাদের রক্ষে করেছে। মা ভবতারিণী যদি রক্ষে না করতেন তাহলে আমি সেদিনই নীলকুঠিতে পুড়ে মারা যেত। এই গরিব চাষিদের তুমি রক্ষে করো, ওদের খুব কষ্ট, আর একদিন অনেক কষ্ট সহ্য করেছে। আর নয় মা, তুমি এখন ওদের ভরসা, তুমি এখন ওদের ভরসা। যে কাজের কথা কইলুম সে কাজ করতে আমার কিছু সময় লাগবে। মল্লিক মশাই,
আপনি এখানে থেকে সব কাজ গুছিয়ে তারপর যাবেন, আর আমরা কালই যানবাজার রওনা হব। গোপাল, রাঘব ওরা বউদের নিয়ে আগে চলে যাবে, তারপর আমি আর পদ্ম সবকিছু গুছিয়ে নিয়ে এখান থেকে যাব। আপনি সব ব্যবস্থা করুন, কেমন? আগে রানীমা। আমার আর অন্য কোনো দেবতার দুয়ারে অত্যেতে পড়ে থাকার অবস্থা নেই গো, তাই তোমাকেই কইছি, আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তোলো মা, সম্পূর্ণ সুস্থ করে তোলো। দরকারে তুমি আমার পরাণ কানা নিয়ে নাও, কিন্তু আমার স্বামীকে সুস্থ করে তোলো। আমার পেটা, আমার জামাই, সকলের এমন অবস্থা, আমি আর সামলাতে পারছি রে, আমি আর সামলাতে পারছি রে। এসো, সাবধানে নিয়ে এসো। এসো, আস্তে আস্তে নিয়ে এসো। রাখো রাখো, এখানে রাখো, আস্তে আস্তে সাবধানে। হ্যাঁ ঠিক আছে। পালকি ধরো তোমরা। দেখে আস্তে আস্তে। চটকুকি, কি রে তোর কি দশা হয়েছে? ও মা, চটকুকি কি হয়েছে? কি মথুর এখন কেমন আছে? চটকুকি, গোপাল, রাঘব ওরা ঠিকঠাক সময় পৌঁছেছিল তো? তোমার এই দশা কেন হয়েছে? মা তোমার জামাইকে নিয়েছে, চবে বারসে টানাটানি চলছে। কাল পরে কেন এসেছিল, তখন গোপাল আর রাঘব দুজনেই এলো। ওদেরকে দেখে তো আমি একেবারে তুমি আমায় কইতে পারো আমরা কি এমন পাপ করেছি যে ঠাকুর আমাদেরকে এত বড় একখানে সাজা দিচ্ছে? আমরা কি পাপ করেছি? ছোট ঠাকুরকে যে একবার এখানে ডেকে পাঠাবো তারও কোনো উপায় নেই। দিদি, তোমাদের দেখে যে আমি যা স্বস্তি পেয়েছি না, কি করে কইবো তোমাদের, আমি না বড় স্বস্তি পেয়েছি। ঠিক আছে, আমি জানি চটকুকি, মতুরকে নিয়ে একা একা তোমার কি আলো হয়েছিল এখানে। জানো তো চটকুকি, বিষণ্ণ কমলা বারবার তোমার কথা কইছিল, ওখানে বারবার কইছিল। এখন তো আমরা এখানে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। তুমি এমন করে কান্নাকাটি করো না চটকুকি, চোখ মোচো দেখিনি, চোখ মোচো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চটকুকি, তুই দাঁতে কিচ্ছুটি কাটিস না, তাই না? না দিদি, আমি মানত করেছি, তিনি যেদিন আবার নিজের পায়ে উঠে দাঁড়াবে সেদিন খাবো, তার আগে আমি কোনো শক্ত খাবার মুখে তুলবো না। আপনি কি সত্যটা জানতে এসেছেন এখানে, নাকি আপনার ফেলো কান্ট্রিম্যান ডোনাল্ডের কথা বিশ্বাস করে রানীমাকে হয়রান করতে এসেছেন? কোনটা? নাও ইউ টেল আস। কাম ডাউন মিস্টার বিশ্বাস, উত্তেজিত হইবেন না, আপনার শরীরটা ভালো নহে। মিস্টার ডোনাল্ড মকিমপুরের ইন্ডিগো প্লান্টনার ছিলেন। তার অভিযোগ রানীমার প্রজারা নীলকুঠি পুরাইয়া দিয়াছিল।
অ্যান্ড সেই ফায়ারে ডোনাল্ডের ওয়াইফ ডেথ হইয়াছে। এই সবই সিরিয়াস অ্যালিগেশন। একজন ব্রিটিশার্সকে এইরূপ হ্যারাস ব্রিটিশ রাজ চুপ করিয়া থাকবে না নিশ্চয়। আর আপনার ফেলো ব্রিটিশাররা কি কি করছে তার হিসেব কে নেবে সাহেব? কি করিয়াছেন? আপনার কাছে কোনরূপ প্রুফ আছে কি? প্রুফ? আমি নিজেই তার প্রমাণ। আমি নিজে চোখে দেখেছি কিভাবে মকিমপুরের প্রজাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ওই গুম ঘরে রাখা হচ্ছে। তাদের রক্ষা করতে আমরা মকিমপুরের সীমা পার করাচ্ছিলাম। আমরা ডোনাল্ড সাহেবের কাছে ধরা পড়ে যাই, তারপর লড়াইও হয়, তারপর আমাদের ওই গুম ঘরে আটক করে রাখা হয়। সেখানে আলো নেই, বাতাস নেই, খাবার নেই, জল নেই, কিচ্ছু নেই। সেখানে কতটা কষ্ট আপনি বুঝতে পারছেন? আর ওই লোকটার কথা শুনে আপনি জিজ্ঞাসাবাদ করতে এসেছেন রানীমাকে। মা, তোমার জামাই কিন্তু আবার উত্তেজিত হয়ে যাচ্ছে। এরকম করলে তো দিনের শরীরখানা আরো খারাপ হয়ে উঠবে। তুমি কিছু কওতে নাকি? সাহেব, এইসব বিষয়ে আমরা এখন কেউ কিচ্ছুটি কইতে চাই না। তবে আপনি যখন এসেছেন তখন একখানা কথা শুনে যান। আমার পেজারা কিন্তু নির্দোষ। নীলকুঠি জ্বালিয়ে দিয়েছে সাহেবের স্ত্রী নিজেই, আমাকে আর আমার মেয়েদেরকে মেরে ফেলার জন্য। বুঝতে পারছেন কি করেছেন সাহেব? আমার উকিল সবকিছু জানিয়ে আপনাদেরকে খুব শিগগিরই একখানা পত্র লিখবে। আর ডোনাল্ড সাহেবের এই কান্ডি কারখানার কথা আমি চতুর্দিকে কিন্তু কয়ে দেব। কাগজে এই নিয়ে নেকানে কি হবে, এমনকি বাংলার বিশিষ্ট ব্যক্তিরাও এইসব জানবে। আমি তো শুনেছি শুধু মকিমপুরে নয়, অন্যত্রও নীলকর সাহেবরা লোকেদের ওপর অত্যাচার করছে, তাই তো? With due apologies, রানীমা, আমি আপনাকে সাবধান করিতেছি, এই সাবজেক্টে অধিক আলোচনা করিবেন না। ইহা সত্য, আমি আপনাকে ব্রিটিশ গভর্নমেন্টের একান্ত অনুগত হিসাবে দেখি না। বাট এটাও সত্য, আপনারা সরকার বাহাদুরের বিরুদ্ধেও নয়। বাট সিপাই মিউটনির সময় আপনার বিহেভিয়ার, ফেস্টিভ্যালের সময় আপনার কার্য আমাদের ফরে ছিল না রানীমা। আপনার সব রকম কাজকর্মের উপরে আমরা নজর রাখিব। ইন্ডিগো প্লান্টেশনের ব্যাপারে নানান জায়গায় নানান কথাবার্তা হইতেছে। বিভিন্ন স্থানে ব্রিটিশারদের হ্যারাস করা হইতেছে। এই আনরেস্টের মধ্যে নিজেকে জড়াইবেন না। ডোনাল্ড একজন প্লান্টার, তার স্টেটমেন্ট কতটা সত্য তা নিশ্চয়ই যাচাই করা হইবে, কিন্তু দয়া করে আপনি এই বিষয় আর অধিক কোনো রকম আলোচনা করিবেন না। ইহা আমার রিকোয়েস্ট রানীমা। রিকোয়েস্ট নাকি প্রচ্ছন্ন হুমকি? যদি আমরা এটা আলোচনা করি, প্রচার করি, কি করবেন আপনি জানতে পারি? কই গো, এসো সকলে, মায়ের আরতি করবো যে।
দেখবেন এসো এসো দেখে দি, এসো। জয় মা, জয় মা, জয় মা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। জয় রাম বাটির রাম মুকুজ্জের ঘরে খবর নাওগে, সেখানেই আমার খুঁটি বাঁধা আছে। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। মা, মাগো, আমার গদাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে আমার ঘরে যেন মা লক্ষ্মী আসে। তুমি দেখো মা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো কালি কালি বলো, দূর হবে কাল যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি